খুব বৃষ্টি। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা চলে এসেছি একটা ক্যাসেল দর্শনে। বার্মিংহাম থেকে মোটামুটি 40-45 মিনিটস ডিস্টেন্সে ওয়ারউইক ক্যাসেল। ওয়ারউইক ক্যাসেল, এই ওয়ারউইক ক্যাসেলের এন্ট্রিতে আমি এখানে দাঁড়িয়ে আছি এন্ট্রেন্সে। আমরা এখান দিয়ে এখন যাব। তো ওয়ারউইক ক্যাসেল খুব পুরনো ক্যাসেল, 1068-এ বানানো হয়েছিল। তো ওয়ারউইক ক্যাসেল আমরা দেখবো, আরও ওয়ারউইক ক্যাসেলের সম্বন্ধে জানার চেষ্টা করব। তো এই আমার পেছনে ক্যাসেলটা, তো আমরা আস্তে আস্তে এই ক্যাসেলের দিকে যাচ্ছি। We will enter the castle, see the different activities there. তো এই ক্যাসেলটা কিং উইলিয়াম বিল্ড করেছিল ইন দ্য ইয়ার 1068। তখন থেকে এই ক্যাসেলটা রয়েছে। আর ক্যাসেলটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিভার এভন, ইউকের একটা রিভার এভন এর জাস্ট পাশ দিয়ে বেরোয়, এবং রিভার এভন এর নিচ দিয়ে যেহেতু বেরোয় এবং তার ইরোশনের যে সিল্টটা, সেই সিল্টটা জমে 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 রিভার এভন আর ওই সিল্টে বিল্ড হওয়া যে ক্লিফটা, পাহাড়ের মতন একটু হিলসটা, এই ফোর্টটাকে একটা ন্যাচারাল ডিফেন্স দিয়ে দেয়। তো খুবই পুরনো একটা ফোর্ট, অনেক কিছু এখানে দেখার আছে, এবং বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি। ওয়েদারটা খুব খারাপ ছিল, ওয়েদারটাও ভালো হয়ে গেছে। তো এই আমার পেছনে ক্যাসেলটা, আমরা আস্তে আস্তে যাচ্ছি এখানে ভেতরে। আজকে আমরা দেখি ওয়ারউইক ক্যাসেলে কি কি আছে আমাদের জন্য। ইংল্যান্ডের হৃদয় রিভার এভানের ধারে দাঁড়িয়ে আছে 1000 বছরেরও বেশি পুরনো দুর্গ ওয়ারউইক ক্যাসেল। ইতিহাসের পাতায় যার নাম মানেই শক্তি, রাজনীতি আর যুদ্ধের গল্প। এই দুর্গের জন্ম 1068 সালে, যখন উইলিয়াম দ্য কনকারার ইংল্যান্ডে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কাঠের তৈরি প্রথম দুর্গটি ছিল মোটি অ্যান্ড বেইলি ধাঁচের, একটা উঁচু মাটির ঢিপির ওপর কাঠের টাওয়ার আর চারপাশে সুরক্ষিত আঙ্গিনা। কিন্তু ওয়ারউইকের গল্প শুরু আরো আগে। 1914 খ্রিস্টাব্দে অ্যাংলো স্যাক্সন শাসক ইথফ্লেড এখানে তৈরি করেছিলেন একটি প্রতিরক্ষা দুর্গ, যাকে বলা হতো বর। তার উদ্দেশ্য ছিল মার্সিয়াকে রক্ষা করা আক্রমণকারী দানিশ বাহিনীর হাত থেকে। সময়ের সঙ্গে সঙ্গে কাঠের দুর্গটি পাথরের দেয়ালের রূপ নেয়। 1400 শতকে 100 ইয়ার্স ওয়ারের সময় দুর্গের সামনের অংশ আরো শক্তিশালী করে তোলা হয়, আর তখনই তৈরি হয় আজকের ওয়ারউইক ক্যাসেলের সেই বিখ্যাত মধ্যযুগীয় চেহারা। ওয়ারউইক ক্যাসেলের দরজা পেরোতেই মনে হয় যেন সময় থেমে গেছে। 1000 বছরের ইতিহাস যেন দেয়ালের গায়ে গায়ে লেগে আছে। ভেতরে ঢুকলে প্রথমেই চোখে পড়ে গ্রেট হল, দুর্গের সবচেয়ে বড় ঘর, যেখানে ঝুলছে মধ্যযুগের তলোয়ার, বর্ম, ঢাল আর বিশাল কাঠের টেবিল, যেন রাজা রানীর সভা আজও চলছে। এর পাশেই রয়েছে স্টেট রুমস, অভিজাতদের থাকার জায়গা। প্রতিটি ঘর সাজানো ভিক্টোরিয়ান যুগের আসবাব, রঙিন পর্দা আর রাজকীয় চিত্রকর্মে। মনে হয় যেন ইংল্যান্ডের অভিজাত সমাজের গোপন গল্পগুলো ফিসফিস করে শোনাচ্ছে। দুর্গটি কিন্তু বহু যুদ্ধ দেখেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো 1264 সালে ব্যারন্স ওয়ারের সময় আক্রমণ ও বন্দী হওয়া, এবং 1642 সালে সিভিল ওয়ারের সময় রয়্যালিস্ট বাহিনীর আক্রমণ প্রতিহত করা। একের পর এক দেখলাম রেড ড্রয়িং রুম, গ্রিন ড্রয়িং রুম, শেডার ড্রয়িং রুম, চ্যাপেল আর দ্য গ্রেট ডাইনিং রুম। প্রতিটা ঘর ভিক্টোরিয়ান যুগের দরজা খুলে দেয়, আর
আলাদা গল্প বলে। অভিজাতদের জীবন, রাজকীয় অতিথি আপ্যায়ন আর ইংল্যান্ডের রাজনৈতিক ক্ষমতার খেলা। মনে হচ্ছিল ভিক্টোরিয়ান যুগের সেই সময়টাকে থামিয়ে থাকার সময় দিয়ে সেট তৈরি করা হয়েছে সিনেমার, এবং সেই সিনেমার সেটের ভেতর দিয়েই যেন হেঁটে চলে যাচ্ছে। কুইন অ্যানের বেডরুম, যেটি তৈরি হয়েছিল 1700 সালের দিকে, যখন ইংল্যান্ডের রানী অ্যান ওয়ারউইকে সফরে এসেছিলেন। ঘরে ঢুকতেই চোখে পড়ে বিশাল 4 পোস্টার বেড, উঁচু কাঠের খুঁটি, সোনালী কারুকাজ আর গাঢ় লাল সিল্কের পর্দা। বিছানার সাজসজ্জা এমন যে মনে হয় রানী অ্যান যেন একটু আগেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। ইংল্যান্ডের টিউডার যুগের সবচেয়ে আলোচিত চরিত্র হলেন হেনরি দ্য এইথ। তার জীবনের গল্প মানেই প্রেম, রাজনীতি, ক্ষমতা আর ট্র্যাজেডির এক জটিল মিশ্রণ। ক্যাথরিন অফ অ্যারাগন, অ্যান বয়লিন, জেন সেইমার, অ্যানে অফ ক্লেভস, ক্যাথরিন হাওয়ার্ড, ক্যাথরিন পার। হেনরির 6 স্ত্রী ছিল। প্রতিটি সম্পর্কই ইংল্যান্ডের ইতিহাস বদলে দিয়েছিল। এই পরিচ পটটাও চোখে পড়ে গেল, যার মধ্যে সৈন্যদের রান্না তৈরি করা হতো। এই হলো দ্য রয়্যাল উইকেন্ড পার্টি, একটা ভিক্টোরিয়ান যুগের অভিজাত পার্টির পুনর্নির্মাণ। এখানে দেখানো হয় কিভাবে কাউন্টেস অফ ওয়ারউইক তার অতিথিদের নিয়ে জমকালো উইকেন্ড কাটাতে। ইতিহাসের মানুষদের জীবন্ত করে তোলার মতো কিছু ওয়্যাক্স স্ট্যাচু দেখে ফেললাম এই ওয়ারউইক ক্যাসেলের রুমসের ভেতরে। প্রতিটি মূর্তি এতটাই বাস্তব যে মনে হয় তারা ঠিক এখনই নড়ে চড়ে উঠবে। এগুলো তৈরি হয়েছে ম্যাডাম টুসর দক্ষ শিল্পীদের হাতে, যেখানে মুখের ভাঁজ, পোশাকের টেক্সচার, এমনকি চোখের দৃষ্টিও নিখুঁতভাবে পুনর্নির্মাণ করা হয়েছে। ওয়ারউইক ক্যাসেলের স্টেট ডাইনিং রুম যেন এক রাজকীয় ভোজের মঞ্চ। দীর্ঘ কাঠের টেবিল, ঝকঝকে রূপোর বাসন আর দেয়ালে ঝুলে থাকা বিশাল চিত্রকর্ম পুরো ঘরটাকে ভরিয়ে রাখে অভিজাতদের গৌরবে। এখানে একসময় ইংল্যান্ডের ক্ষমতাধর অতিথিরা বসে রাজনীতি, কূটনীতি আর বিলাসিতার গল্পে রাত কাটাতেন। ক্যাসেলের ভেতর থেকে বাইরে বেরোনোর পর কি সুন্দর রোদ্দুর উঠেছে। এবার আমরা যাব আর একটা এক্সাইটিং জিনিস দেখতে। অনেক কিছুই করলাম। নেক্সট আমরা দেখতে যাচ্ছি দ্য ফ্যালকনার্স কোয়েস্ট। কি বুঝতে পারছো না তো? দেখো, বুঝবে। Barn owls were wonderful birds. He knew they had marvelous eyesight. He had seen them swoop down and catch their prey, even on the darkest of nights. এখন আমরা এসেছি ফ্যালকনার্স কোয়েস্ট বলে একটা শোতে। এই অংশতে আমি বেশি কিচ্ছু বলবো না। আপনাদের আমাকে সঙ্গে নিয়ে এই সুন্দর শোটা নিজের মতো করে উপভোগ করতে দেব। আশা করি আপনাদের ভালো লাগবে। Magnificent bird are transfixed by its presence and power.
This dramatic bird is a predator that ruled its land with an iron ring. Although naturally timid, they are a master at using stealth and scent to catch prey. In the sky, there is no place for a hunter to hide. This bird must rely on speed. When she tucks in her wings, she shoots towards Earth to become. Such speed can kill their prey. A ruthless killer who is totally focused. Hobby knew this more in skies. Unlike other birds of prey that hunt alone, these birds worked together to sleep. It was an Andean condor. Legend said this was the largest bird of prey in the world. They like to scavenge for food. Claws are short, unlike an eagle, and they use them well to hold down any scavenged carcasses they feast on. Its wings in flight, Hobby was transfixed. The skies above Warwick were full of many magnificent birds of prey, a sight that would indeed be the envy of the king. Warwick had a new hero, and I had a new master Hobby, who was destined to protect and care for these beautiful birds. Hobby had fulfilled the Falconer's quest. আমরা দেখলাম দ্য ফ্যালকনার্স কোয়েস্ট। সেভাবে ভিডিওসগুলো হয়তো পাখির আসেনি, বাট হ্যাঁ যেভাবে প্রেজেন্টেশনটা হলো গ্রেট, জাস্ট গ্রেট। এখনও কিছু ইগলস উড়ে বেড়াচ্ছে এখান দিয়ে। আর যে বার্ডসগুলো আমরা দেখলাম এখানে খুবই রেয়ার, হঠাৎ করে এরকম সামনে উড়তে দেখা যায় না। হয়তো চিড়িয়াখানায় দেখা যায়, বাট এরকম উড়তে দেখা যায় না। আমার পেছনে এখানে রিভার এভন, আর এটা হচ্ছে রিভার সাইড অ্যারিনা। তো এখানে ফ্যালকনার্স কোয়েস্ট হলো, আমরা দেখলাম আর অনেক রকমের পাখি দেখলাম। ইট ওয়াজ জাস্ট গ্রেট, জাস্ট গ্রেট, রিয়েলি গ্রেট। দেখি আমরা নেক্সট আর কি দেখতে পারি। এটা একটা ফুড এরিয়া, এখানে সবাই রিল্যাক্স করছে, নানা রকম জিনিস খাচ্ছে। আমরাও সবাই মিলে এখানে একটা আইসক্রিম ব্রেক নিয়েছি, আমরা একটু আর্চারি করলাম সবাই মিলে। আর এখান দিয়ে আমরা ক্যাসেলের আবার কোর সেন্টারে যাব। এটা হচ্ছে কনকারাস ফোর্ট্রেসের টপ। খুব সুন্দর একটা পরিবেশ, ওয়েদারটাও ওকে বলা যায়, একটা নাইস ভিউ পয়েন্ট। এবার ডিসেন্টের পথে, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে। অনেক উপরে উঠতে হচ্ছে আমাদের এই টাওয়ারটাকে হাতে পাওয়ার জন্যে। এখান থেকে ক্যাসেলের একটা দারুণ ভিউ। এখন আমরা এগোচ্ছি এই ওয়ারউইক ক্যাসেলের সবচেয়ে টপ মোস্ট পয়েন্ট, দ্য গাইস টাওয়ারের দিকে। প্রচুর উঁচু সিঁড়ি, প্রচুর উঁচু, রাউন্ড অ্যান্ড রাউন্ড, শেষ হওয়ার নাম নেই। যার জন্য মনে হয় ওপরে এখানে ডিফিব্রিলেটরও রাখা আছে। এটা ওয়ারউইকের ভিউ আমার পেছনে। আমরা এখন টাওয়ারের টপে আছি, আর একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এখান থেকে পুরো ওয়ারউইকটাকে দেখা যাচ্ছে।
টাওয়ারের মধ্যে সেই এলাকাটা যেখানে আর্চার্সরা বসে থাকতো টাওয়ার্স প্রোটেক্ট করার জন্য। তো এরকমই একটা সিন এখানে দেখানো হয়েছে, যে এই উইন্ডোটা থেকে আর্চার এখানে প্রোটেক্ট করার জন্য বসে থাকতো এবং সে কিভাবে থাকতো সেটা। এবার আমরা এক্সিটের মুখে বেরোবো। বেশ ভালো সময় কাটলো এখানে, নানা মানে অনেক রকমের অ্যাক্টিভিটি, অনেক কিছু দেখার, একটা ক্যাসেলকে ফুললি এক্সপিরিয়েন্স করা। এটা খুব ভালোভাবে মেনটেইনড হয়েছে পুরো ক্যাসেলটা। কিছু কিছু মানে পোস্ট কার্ডস বা সাইন্স যেগুলো আমি তুলে রেখেছি, ওগুলো পজ করে আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের ওয়ারউইক ক্যাসেল আজকে। আর সাইনিং অফ ফ্রম দিস ভিডিও। আমরা আবার আসবো, আরও জিনিস নিয়ে আসবো। সামনে প্রচুর সারপ্রাইজ আছে, আরও অনেক নতুন জায়গা অ্যাড হতে চলেছে। স্টে টিউনড। বাকিদেরকে বলুন সাবস্ক্রাইব করতে, ভিডিওস লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন প্লিজ। সাইনিং অফ।